আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কাউকে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকে আপনি দূর থেকেই একটি আয়াত তিনবার পরে নিজের শরীরে ফু দিয়ে আপনি তাকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। এটা যদি ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে থাকে, সৌদি আরব, ইরাক, আমেরিকা, সুইডেন, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ যেখানে থাকুক না কেন, আপনি এই একটি আয়াত পরে নিজের শরীরে তিনবার ফু দিন, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ। পুরো আমলটি শেখার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকের পেজটি ফলো করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে এখন বলবো আমলটি কবে করবেন। আমলটি করবেন যে কোনো দিন, আমলটি করতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা আমলটি যে কোনো দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা এই আমলটি করতে কি কি লাগবে? আমলটি করতে এই আয়াতের প্রতি বিশ্বাস থাকতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই আয়াতের প্রতি বিশ্বাস থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, সত্য কথা বলতে হবে, কারো রিজিক হক নষ্ট করা যাবে না, বুঝতে পারছেন। এরকম যদি করেন তাহলে কিন্তু এই আমল দ্বারা কোনো কাজ হবে না। নতুবা আপনি যদি সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজি হন, শুধু আয়াতটি পরে 3বার শরীরে ফু দিবেন, আপনার রুহানিয়াত যত ভালো হবে, যত রুহানিয়াত শক্ত হবে, তত তাড়াতাড়ি কাজ করবে। শরীরে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কয়েক ঘন্টা পরে সে আপনার কাছে চলে আসবে, আপনাকে অধিক পরিমাণ ভালোবাসবে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমলটি করার আগে কি প্রস্তুতি নেবেন? আমলটি করার আগে অবশ্যই ওযু করে নেবেন। আমলটি করার আগে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। কথা বললে কিন্তু ওই আমলে আর কোনো কাজ হবে না। আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, কেউ আপনার সঙ্গে কথা বলতে পারবে না। এক কথায় কেউ যেন না জানে, গোপন ভাবে আমলটি করবেন, ঠিক আছে। আর ওই ব্যক্তি তার নাম মুখস্থ রাখবেন, ওই নাম ধরে আপনাকে নিজের শরীরে 3বার ফু দিতে হবে আয়াতটি পরে। আয়াতটি কি সেটা আমি বলে দিচ্ছি। ওযু করে পাক পবিত্র অবস্থায় নামাজের বিছানায় বসে আপনি 3বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে 3বার দরুদ ইব্রাহিম আবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 3বার পাঠ করার পরে আপনি ওই আয়াতটি পড়বেন। অবশ্যই ওযু করে নেবেন, তাছাড়া কিন্তু হিতে বিপরীত হবে। আয়াতটি হচ্ছে সূরা তাহার 39 নম্বর আয়াত, ঠিক আছে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ফু দেওয়ার আগে অবশ্যই নাম বলবেন, যে যার জন্য আপনি করতে চাচ্ছেন। সাপোজ আমি একজনকে ভালোবাসি, তার জন্য করতে চাচ্ছি, তার নামটা নিয়ে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে আল্লাহ, অমুকের মেয়ে অমুককে আমি ভালোবাসি, তাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও। এইভাবে আপনি 3বার পরে শুধু 3টা ফু দিবেন, আপনার কাজ শেষ। আবার ইস্তেগফার পড়বেন 3বার, দরুদ ইব্রাহিম পড়বেন 3বার, শেষ। কাজ শেষ হয়ে গেল। আপনি এখন ওই যায় নামাজে বসে আল্লাহর কাছে হাত উঠায় কাঁদবেন যে হে আল্লাহ, আপনি আলিমুল গায়ব, আপনি অন্তরের খবর রাখেন। আমি যে উদ্দেশ্যে আমলটি করলাম, এই আমলটা আপনি কবুল করে নিয়ে যার নাম ধরে আমি আমলটি করেছি তাকে আমার মহব্বতে ভালোবাসার টানে পাগল করিয়ে দেন। আমি তাকে হালাল ভাবে কাছে পেতে চাই। বা আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা শোনে না, যার জন্য করবেন আল্লাহর কাছে তার নাম ধরে দোয়া করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আমি আশা করি খুব মুজাররত একটা আমল। আজ পর্যন্ত এই আমলটি যাদেরকে দিয়েছি 100% কাজ হয়েছে ইনশাআল্লাহ, আপনারও হবে। বিশ্বাস রাখলে, কথায় আছে বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস, যেমন আপনার বিশ্বাস, যেমন আপনার ঈমান, যেমন আপনার রুহানিয়াত, আল্লাহ তাও তেমনই আপনার সঙ্গে আচরণ করবে, ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।